আজকে এই সময় বের হওয়ার কারণ হচ্ছে এখন আমি যাব ব্লাড ডোনেট করতে। অ্যান্ড এটা আমি খুব প্রায় 3 মাস পর পর করার চেষ্টা করি, বাট এবার অনেক লেট হয়ে গেছে। বলতে এবার খুব বেশি লেট হয়ে গেছে। প্রায় লাস্ট টাইম কবে রক্ত দিচ্ছি মনে পড়ে না। সো রক্ত দেওয়ার এত তাড়াহুড়া কেন আমার, এত জলদি কেন, এগুলো নিয়ে একটু আলোচনা করি চলেন। আচ্ছা, রক্ত দেওয়া দিলে কী কী উপকার হয় বা আমি কেন দিতে চাই তার আগে আমি আপনাকে একটা স্টোরি বলি। হ্যাঁ, স্টোরিটা আমার মামাতো ভাই বলছিল। আমার মামাতো ভাই আমার মামিকে নিয়ে প্রায় ইন্ডিয়া যাওয়া হতো। আর আপনারা সবাই জানেন ইন্ডিয়া হচ্ছে মেডিকেলের দিক দিয়ে সবচেয়ে আগায়। তো সবাই উন্নত চিকিৎসার জন্য অবভিয়াসলি ইন্ডিয়ায় প্রিফার করে। তো সেখানকার এক ডক্টর, তো রেগুলার যাওয়া আসার কারণে সেখানকার একটা ডক্টর আমার মামাতো ভাইয়ের সাথে খুব ভালো একটা পরিচয় হয়ে যায়। তো সে আমার ভাইয়াকে বলে যে দেখেন রবি ভাই, তো সে আর কি ক্যালেন্ডারে মার্ক করে রাখে ডেট, ওই ডাক্তারটা আর কি, যে সে লাস্ট কবে রক্ত দিচ্ছে এবং তার পরের রক্ত দেওয়ার তারিখ কোনটা সেটা ক্যালেন্ডারে মার্ক করে রাখে। তো ডাক্তার ভাইয়ের ভাষ্যমতে ছিল যে দেখেন, আমরা যখন ব্লাড দেই না, আমাদের মধ্যে ব্লাডটা জমা হয়ে থাকে, তখন একটা সমস্যা হয় যেটা হচ্ছে ওই রক্ত থেকে পুষ জমে। পুষ বা আপনার নানান ধরনের, আপনি যদি ব্লাড ডোনেট না করেন, মানে রক্ত বের না করেন, তো নতুন রক্ত আসবে না। আর নতুন রক্ত না আসলে কী হবে, পুরনো রক্ত থেকে পুষ জমা হবে বা শরীরের ভিতর নানান ধরনের ব্যাকটেরিয়া জনিত সমস্যা হবে রক্ত থেকে যেগুলো হয়। অ্যান্ড দেন ওইগুলো থেকে আপনার পুছ হয়ে বের হবে বা নানানভাবে রক্তটা বের হয়। আর অনেক সময় বের না হইলে এটা নিয়ে অনেক বড় বড় প্রবলেম সাফার করা লাগে। আর রক্ত দিলে কি হয় ভাই, আপনি এক ব্যাগ রক্ত দিলেন, এই নতুন এক ব্যাগ রক্ত আবার তৈরি হচ্ছে। এটা কিন্তু শরীরের ভিতর কম্বাইনলি প্রসেসিংয়ের মাধ্যমে চলতেই আছে, মানে আপনার ব্লাড হচ্ছে। তো আপনি নতুন যখন ব্লাড পাবেন, নতুন ব্লাডটা ফ্লো থাকবে একরকম আর পুরনো ব্লাডের ফ্লো থাকবে এক এক রকম। যার কারণে ওই ডাক্তার 90 দিন পর পর ব্লাড দেওয়ার চেষ্টা করে, ব্লাড দেয় আর কি। কারণ এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অবভিয়াসলি। অ্যান্ড হ্যাঁ, নতুন রক্তে যদি মানে আপনার শরীর হেলদি থাকে, আমি বলছি না আপনার একেবারে সব কিছু ঠিক হয়ে যাবে, বাট যেহেতু ভালো থাকে, খারাপ কি, তাই না? তো আমার এই কথাগুলো বলার কারণ কি, রক্ত দেওয়া নিয়ে অনেকে আসলে ভয় কাজ করে, আর এই রক্ত দিতে চায় না, বুঝতে পারছেন? অনেকে ভয় পায়। হ্যাঁ, ভয় জিনিসটা আলাদা, ভয় কিন্তু আমিও পাই ভাই, ভয় আমার থেকে বেশি কেউ পায় না। আমি কিন্তু আজ পর্যন্ত প্রায় অনেকবার রক্ত দিছি, অগণিতবার, বাট আমি একবারও রক্তের দিকে তাকাই নাই, ঠিক আছে? বাট আমার মাথার ব্রেনে এইটা কাজ করে যে আমার ব্লাড দিতে হবে, মাস্ট বি। আমার ভালো থাকতে হলে আমার ব্লাড দিতে হবে। তো এই ইন্টেনশন নিয়ে যখন যাই বা ব্লাড দিই, তখন আসলে কোনো প্যারা হয় না আশা করি। হ্যাঁ, আর অনেকে ব্লাড দিতে চায় না, আরে আমার ব্লাড আমি কেন দেবো, মানে ব্লাড দিলে ব্লাড শেষ হয়ে যাবে। মানে একটা মানে মানুষের ব্রেন আসলে এতটা নিচু লেভেলের হইতে পারে। মানে আমি এরকম কিছু মানুষ দেখছি ভাই, মানে তারা ব্লাড দিতে চায় না, মানে তারা ভয়ও পায় না, মানে তারা ব্লাডই দিবে না। মানে কেন সে ব্লাড দিবে? সে নিজে খায়, নিজের বাপের পরে, আরেকজনকে কেন ব্লাড দিবে? এরকম নিচু মাইন্ডের মানুষদের তো মানে আমি দেখছি, আমার নিজের দেখা আছে ভাই, আমার সাথেই চলে, এরকম আছে। সো এগুলোর থেকে ভাই, মানে এগুলো আমার আসলে এইসব মানুষের কবে বিবেক হবে আমি জানি না। মানে এগুলা কত একটা জঘন্য একটা জিনিস। আর এখন আসি, ব্লাড দিলে কি কি হয়। ব্লাড দিলে আপনার সর্বপ্রথম যে কাজটা হবে, আপনার রক্তকণিকা সচল থাকবে, মানে স্থির থাকবে, মানে একটা লেভেলে থাকবে, মানে রক্তের তাপমাত্রাটা ঠিক থাকবে। হ্যাঁ, তারপর আয়রনের মাত্রা ঠিক থাকবে। হ্যাঁ, যেটা খুব ইম্পর্টেন্ট। আর হার্ট অ্যাটাক বা হার্ট স্ট্রোকের, মানে হার্ট ঠিক থাকবে, আপনার হার্ট অ্যাটাক বা হার্ট স্ট্রোক থেকে আপনার সম্ভাবনা অনেকটুকু কমে যায়। সো রক্ত দিয়ে যদি এতগুলো বেনিফিট পাওয়া যায়, আপনি কেন রক্ত দিবেন না ভাই? তাছাড়া আপনি একটা ভালো একটা কাজ করতেছেন, আরেকজনের উপকার করতেছেন, এইটা কি আপনার হ্যাপি থাকার জন্য এনাফ না? যে আমার জন্য একটা মানুষ ভালো আছে, এটার জন্যই তো আপনার সুখে থাকা উচিত। সো নিজের হ্যাপিনেসের জন্য হলেও তো মানুষ ব্লাড দেয়। আমি এমন অনেক মানুষ দেখছি যে শুধু মানুষের হ্যাপিনেসের জন্য দেয়, মানে সে জানেও না যে এত মানে
রক্ত দেওয়ার কারণে এত মানুষের এত উপকার হইতেছে সেইগুলো জানেই না ভাই। তো সে দিতেছে কারণ সে জানে যে মানুষের উপকার হইতেছে। তো যারা রক্ত দেয় না তারা আসলে জীবনে অনেক বড় ভুল করতেছে আমার মতে। আর আপনি প্লিজ আপনার এই বন্ধুকে ওইটা শেয়ার করে দেন যে আসলে রক্ত দিতে চায় না বা রক্ত দিতে ভয় পায়, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আমার এখন যেতে হবে শান্তিনগর, আসছি ধুনিয়া কলেজের সামনে। লং জার্নি, অনেক জ্যামেও পড়তে হবে। তো আনটিল নাও, গুড বাই, টাটা।